রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। রাতে সেই চিৎকার করার পরে বৃন্দা শিথিলভাবে ঘুমিয়ে আছে। কোনো সারা শব্দ নেই, ডাকলেও উঠছে না। বৃন্দার ঠাকুমা, বৃন্দার মা প্রচণ্ড ঘাবড়ে গেল। এই রাত্রিবেলায় তখনও ভালো মতন ভোর হয়নি, ডাক্তার কোথায় পাবে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ বৃন্দার বাবার মনে পড়ে গেল, বৃন্দার বাবার একজন বন্ধু আছে, সে এই কয়েকদিন আগেই তার সঙ্গে দেখা হয়েছিল, তার কথা মনে পড়ে গেল। তখন তার নাম্বারটাও দিয়েছিল, সেই নাম্বারটা খুঁজে তাকে ফোন করলো। বৃন্দার বাবার ফোনটা পেয়ে সে ঘুম থেকে উঠে কি হয়েছে জিজ্ঞেস করাতে বললো যে এরকম এরকম ঘটনা। বলছে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি চলে আসছি। সেই বন্ধু বৃন্দার বাবার চলে আসলো, এসে তাকে দেখে এটাই বলল যে এখনো অজ্ঞান হয়ে আছে, ওর জ্ঞান ফিরতে সময় লাগবে, ওকে একটু আমার অবজারভেশনে রাখতে হবে, তার জন্য ওকে আমার নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তা বৃন্দার মা, বাবা, ঠাকুমা তাকে নার্সিংহোমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা, সব রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পেল না, সব কিছু ওকে। তার ব্রেনটাকে স্ক্যান করা হলো, কিন্তু কিছুই পেল না। এরকম অজ্ঞান হয়ে আছে, কোনো কথা নেই, বার্তা নেই, শুধু তার নিঃশ্বাসটা চলছে, কিন্তু সে কথাও বলছে না, চোখও খুলছে না। ওর বাবা মা সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যে মেয়েটার কি হলো, মেয়েটা কথা বলছে না, তাকাচ্ছে না। ডাক্তারকে জিজ্ঞেস করছে যে ওর কি হয়েছে, ডাক্তারও ঠিক বলতে পারছে না। ডাক্তার বলছে আমরা তো দেখছি, পরীক্ষা করছি, ঘাবড়েও না তোমরা, তোমাদের মনে জোর রাখো, ঠিক হয়ে যাবে। এরকম অনেক সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেলে বা শকড হলে এরকম হতে পারে, এটা কোনো ভয়ের কিছু নেই, ওর জ্ঞান ফিরে যাবে, আমি বলছি, কথা দিচ্ছি। তো যাই হোক, সেদিন সারাটা দিন চলে গেল, ওর জ্ঞান ফেরেনি। তারপরের দিন রাত্রিতেও জ্ঞান ফেরেনি। তারপরের দিন হঠাৎ এই ভোরের দিকে বৃন্দা একটু জল জল করে একটুখানি মানে বলছিল। তা তখন পাশে যে নার্স ছিল সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখে যে ওর জ্ঞানটা ফিরেছে। তার চোখটা তখনও ভালো করে খুলতে পারেনি, মানে ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে উইক হয়ে গেছে, যে ওর চোখটাও খুলতে পারছে না। তারপরে ও আস্তে ধীরে ধীরে, মানে ওকে জল দেওয়া হয়নি, কারণ ওর স্যালাইন চলছিল, তার জন্য ওকে জল দেওয়া হয়নি, কিন্তু চোখটাও ধীরে ধীরে খুলেছে। খুলে যাওয়ার পরে ও মানে মানে ঠিক মতন কথা বলতে পারছে না, যে শুধু জলটাই চাইছিল। বাবা মা, যে ঠাকুমার সামনে আছে, তাদের সাথে কথা বলা বা কিছু তা না, কিন্তু চোখটা ধরো স্থির হয়ে আছে, মানে চোখটা খুলেছে কিন্তু স্থির অবস্থায়। তো ডাক্তারকে বলছে ওর বাবা মা, ঠাকুমা, যে ওর চোখ এরকম স্থির হয়ে আছে কেন, ও তো এদিকেও দেখছে না, আমাদেরও দেখছে না। বলছি না, ওর একটু ঠিক হতে সময় লাগবে, আপনারা ঘাবড়াবেন না। তো যাই হোক, ডাক্তারের উপরে নির্ভর করে থাকতে হবে। তা এরকম করে আবার ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তা যাই হোক, এই করতে করতে সেদিনটাও পার হয়ে গেল, 2-3 দিন, কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না। তা ঠাকুমা, ওর বাবা, সবাই ডাক্তারকে মানে ডাক্তারকে আর কিছু বলতেও পারছে না, বারবার একই কথা কেন জিজ্ঞেস করবে। ওরা প্রচণ্ড পরিমাণে মানে আরও চিন্তায় পড়ে গেল যে মেয়েটার এরকম তোর চোখটা খুলেছে, কিন্তু একদম স্থির চোখটা, মনে হচ্ছে ও মানে জ্ঞান আছে ওর, কিন্তু মানে ও একটা ভেতর থেকে অজ্ঞানের মতন হয়ে আছে। তাই এই নিয়ে যে ওরা অন্যখানে কোথাও নিয়ে যাবে ওকে ডাক্তারের কাছে, না কি করবে, ওরা কিছুই বুঝতে পারছে না। তখন মানে এরকমই অবস্থাতে তা পাশে একজন শুনছিল, তার ওদের কথাটা শোনার পরে
পাশের ওই ভদ্রমহিলা বললো যে আচ্ছা আপনার মেয়ের কি হয়েছে, তখন সব কিছু বললো যে এরকম এরকম ব্যাপার এরকম। তারপর ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার তো আমারই হাজবেন্ডের বন্ধু, তা বললো ভর্তি করতে, কিন্তু 3 দিন হয়ে গেল ওর তো চোখ ফুলেছে, কিন্তু মানে কথাও ঠিক বলছে না, শুধু একবার জল জল করছে, তারপরে আর কোনো কথাই বলেনি, চোখটা একদম স্থির হয়ে আছে, কিন্তু জ্ঞান মানে ভিতর থেকে জ্ঞান আছে, কিন্তু কথা বলার শক্তি বা চোখটা নাড়ানো কিছুই করতে পারছে না। বলছে আমার তো মানে আপনারা কিছু মনে করেন না, আমার ঠিক এটা ভালো লাগছে না, আপনারা একটা কাজ করেন, আপনারা ওকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যান, ডাক্তাররা বুঝবে না এই ব্যাপারটা। তখন আমাদের ডাক্তাররা বুঝবে না মানে কি বলতে চাইছেন? বলছে দেখো না, আমাদেরও পাশে এরকম একটা ছেলের এরকম হয়েছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে আসার পরে ডাক্তাররা তো চিকিৎসা করেছে, ওরা তো বুঝতেই পারেনি কি হয়েছে, মানে চিকিৎসা করার পরে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ওকে আর ফেরানো যায়নি। তার জন্য আপনারা খুবই ভালো টাইমে মানে আমি শুনতে মানে পেয়েছি আপনারা ওকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে, তখন হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে যদি আমরা ওকে ঠিক না করতে পারি তাহলে বাড়িতে নিয়ে গিয়ে তো আরও চিন্তায় পড়ে যাব। বলছে যে আপনারা চিন্তা করবেন না, আমার একজন জানা আছে, সে বলে দিতে পারবে ওর কি হয়েছে। বলছে সে কে? বলছে আপনারা দেখুন, আমার উপরে বিশ্বাস রাখুন, মেয়েকে ছুটি নিয়ে যান বাড়িতে। বলছে তাহলে আপনি কখন যাবেন, কবে যাবেন, মানে বলছে যে কবে যাবেন আপনি, তাহলে আমি ছুটি নিয়ে চলে যাব। তখন বলছে দেখুন আপনার হাজবেন্ডকে বলুন ওকে বাড়ি নিয়ে যাক, আমি ওকে নিয়ে মানে যে দেখলে বুঝবে তাকে নিয়ে আমরা যাব। বলছে যে আমরা বলছে 2-3 জন মানে মানুষ থাকবে, আমি চিনি ওদের, আপনাদের ঠিকানা দিলেও আপনারা বুঝতে পারবেন না। বলছে আপনি যাবেন তো আজকে? বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, এখন তো বেশি বেলা হয়নি, আমরা ঠিক দুপুরের দিকে পৌঁছে যাব, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা দিয়ে যান। তা ওরা তখন কি করবে, এরকম করে বললো, ভয়ও পেলো যে যদি এখানে রাখলে পরে বিন্দার আরও অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে বাড়িতেই নিয়ে যাই, দেখি কাকে নিয়ে আসে বা কি। তখন ওর হাজবেন্ডকে বলছে, বিন্দার বাবাকে বলছে। বিন্দার বাবা তো প্রচন্ড রাগারাগি করলো, হ্যাঁ তুমি কার কথাতে এগুলো ভাবছো, ডাক্তারের থেকেও কেউ বড় হয় নাকি? এদিকে তো ঠাকুমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে ঠাকুমাই এখন মানে ভর্তি হয়ে যাবে এরকম, যে এরকম হয়ে গেল আমার পাগড়িটার কেন এরকম হলো, মানে প্রচন্ড ওদের খারাপ অবস্থা। এদিকে তোর হাজবেন্ড কিছুতেই মানে মানছে না বিন্দাকে নিয়ে যাওয়ার জন্য, আর মায়ের মন তো শোনার পর থেকেই মনটা খচখচ করছে যে এরকম হয়েছিল, তাহলে ভর্তি ছিল, তারপর ছেলেটার এরকম হলো, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় অঘটন, ভাবছে আর মানে কি করবে। তখন ওর ঠাকুমাকে গিয়ে বলছে যে মা এরকম দেখুন এই ভদ্র মহিলা আমাকে বললো এরকম এরকম ব্যাপার, হ্যাঁ তাহলে আপনি কি বলেন? বলছে যে ঠাকুমা বলছে যে হ্যাঁ আমার তো এত বয়স হয়েছে, আমি জানি হয়তো ওর একটা কোনো অন্য কিছু ব্যাপার হয়েছে, ঠিক আছে বৌমা চলো, উনি যখন বলছেন তাহলে চলো নিয়ে যাই বাড়িতে। হ্যাঁ যদি কোনো মানে ভগবানের নিশ্চয়ই তারই এগুলো হচ্ছে লীলা খেলা, কেন ওনার সাথে দেখা হলো আর উনি বা এত জোর দিয়ে বলছে যে নিয়ে যাবে, ঠিক আছে বৌমা ছুটি নিয়ে চলো, আমি বাবুকে বুঝিয়ে বলছি। তারপরে ঠাকুমা তার মানে ছেলেকে ভালো করে বুঝিয়ে যে বাবু তুই জেদ করিস না, আমি তো দেখ তোর মা, আমি যেটা ভালো বুঝবো সেটাই সবচেয়ে ভালো হবে, চল ওকে বাড়ি নিয়ে চল ছুটি নিয়ে। তা মায়ের কথা তো ফেলতে পারে না, তা বিন্দাকে ছুটি করিয়ে তার বাড়িতে নিয়ে গেল। বন্ধুরা আজকে 2য় পার্ট চলছে, এটাও তোমাদের আমি এটুকুই বলে আজকে রাখছি, গল্পটা এখানেই সমাপ্ত করছি। পরের অংশটা আবার আমি তোমাদের কাছে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিন্দার সাথে কি হলো ঘটনা সেটাও বলবো। যাই হোক ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।